আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে বয়া ব্র্যান্ডের PM 1800F মডেলের প্রফেশনাল ক্লাস এইচ একটি অ্যাম্পলিফায়ার হেড। তো এটা একটি 2 স্টেপ পাওয়ার অ্যাম্পলিফায়ার। স্টেপার সম্বন্ধে বিগত অনেক ভিডিওতে আমি বলেছি যে স্টেপার কিভাবে কাজ করে বা স্টেপ কাকে বলা হয়। এ সম্বন্ধে আমার আরও ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন যদি জানার আগ্রহ থাকে। তো অ্যাম্পলিফায়ারটি আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। সবসময় ভিডিও বানানোর মতো মন মানসিকতাও থাকে না বা কাস্টমারের প্রেশার থাকে, যার কারণে সব ভিডিও হয়ে ওঠে না। তো যার কারণে আমরা এটার সার্ভিসিংয়ের ভিডিওটা বানাতে পারি নাই। তো ইতিমধ্যে সার্ভিসিং কমপ্লিট করেছি। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হবে। তো আশা করি সে অনুযায়ী যদি আপনারা এই কথাগুলোকে ফলো করে চলেন তো আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো এটি আমরা অন করে নিচ্ছি। তো এটি অন করার আগে আমরা অসিলোস্কোপটা কানেক্ট করে নিব, কারণ এটা একটা ক্লাস এইচ 2 স্টেপ অ্যাম্পলিফায়ার। তো অ্যাম্পলিফায়ারের যে 2 স্টেপ দ্বিতীয় স্টেপটা আছে সেটা ঠিকঠাক কাজ করতেছে কিনা সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আরএমএস পার চ্যানেল কত ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হেডটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে দেখাবো আরএমএস পার চ্যানেল কত ওয়াট পায় এবং আমাদের অডিও ওয়েভটা কত দূর পর্যন্ত, কত ওয়াট পর্যন্ত ক্লিন থাকে। তারটা সরায় দাও। তখন আমরা মাস্টার ভলিউম দুইটাই দেখতে পাচ্ছেন সেম অবস্থায় রাখছি, 10 dB পর্যন্ত উঠায় রাখা হয়েছে। তো এখানে আমাদের যে ফার্স্ট যে ভোল্টেজটা, সে ভোল্টেজটা কিন্তু এখানে শো করতেছে 78.2 78.2 ডিসি ভোল্টেজটা, এটা ফার্স্ট ভোল্টেজ। এবং দ্বিতীয় যে ভোল্টেজটা আমরা ভলিউম আপ করার সাথে সাথে সে ভোল্টেজটা ওখানে শো করবে। দেখতে পাচ্ছেন ভলিউম আপ করা হচ্ছে আস্তে আস্তে এবং আমাদের সিগন্যালটাও আস্তে আস্তে আপ হচ্ছে। এই যে সবুজ যে রেখাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের দ্বিতীয় যে ভোল্টেজটা আছে সেটার রেখা, সেটা স্টেপারের রেখা। এটা কিন্তু সুন্দর সাইন ওয়েভভাবে খুলতেছে। এবং আমরা যদি একটু ওয়াট মিটারের দিকে আপনাদেরকে ফোকাস করাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে 1000 ওয়াট পার চ্যানেল আমরা আরএমএস ক্লিন আউটপুট পেয়ে যাচ্ছি। আউটপুট ভোল্টেজ 60 এবং 58, হালকা একটু কম বেশি রয়েছে। 14.6 14.5 অ্যাম্পিয়ার আউটপুট হচ্ছে এখান থেকে। তো এ পর্যন্ত যদি আমরা এইভাবে ভলিউম রেখে চালাই, তো এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে যে ক্লিপ বা লিমিটার যে সিগন্যালটা আছে, এইটা যখন আপনারা অ্যাম্পলিফায়ারগুলো চালাবেন আপনারা খেয়াল করবেন এই লিমিটার বাতি যেন একদম হাই না জ্বলে, সবসময় হালকা জ্বালানোর চেষ্টা করবেন বা মাঝে মধ্যে ফোকাস করতেছে যাচ্ছে, এরকম আপনারা এইভাবে বাজানোর চেষ্টা করবেন। তাহলে আপনাদের অ্যাম্পলিফায়ারগুলো লং লাস্টিং হবে এবং আপনাদের স্পিকারগুলোও লং লাস্টিং হবে। তো অনেক সময় দেখা যায় কি যে যখন আপনারা হাই প্রেশারে বাজান, লিমিটার বাদি ফুল জ্বলে, তখন দেখা যায় যে এইভাবে যখন আপনারা চালাবেন তো স্পিকার কিন্তু নষ্ট হবে 100%। ডিস্টরশন, এই যে সাউন্ডের মধ্যে ডিস্টরশন চলে আসছে এবং ডিসি স্কোয়ার যে শেপ সেটা কিন্তু হয়ে গেছে, স্কোয়ার হয়ে গেছে। তো এই সাউন্ডটা যখন স্পিকারে যাবে, স্পিকার 100% নষ্ট হবে। আর আপনার স্পিকার যখন নষ্ট হবে, স্পিকারের কয়েল যখন শর্ট হয়ে যাবে, সেটার ফিডব্যাক যখন আপনার অ্যাম্পলিফায়ারে ঢুকবে, আবার আউটপুট সাইড দিয়ে যখন আবার ইনপুট হবে আপনার সেই ফিডব্যাক সিগন্যালটা, তখন আপনার অ্যাম্পলিফায়ার 100% নষ্ট হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনারা যখন মুখোমুখি মাল সেট আপ করবেন, এক পাশে 3 পেয়ার আর এক পাশে 3 পেয়ার, তো কোনো কারণবশতে আপনার সামনের মালগুলো যদি কন্টিনিউসলি চলতে থাকে, বাজতে থাকে, আর আপনার মালগুলো যদি সে সময় বন্ধ থাকে এবং আপনার স্পিকারের কানেকশনগুলো হেডের সঙ্গে যদি কানেক্ট থাকে, তো সেক্ষেত্রে একটা ক্ষতি হবে আপনাদের। যে ওই পাশ থেকে যে এই তরঙ্গ যে আসতেছে, আপনার ভয়েসের যে তরঙ্গটা, এই তরঙ্গটা আপনার স্পিকারে হিট করার সঙ্গে সঙ্গে আপনার স্পিকার থেকে একটা ডিসি ভোল্টেজ বের হয়। আপনার অ্যাম্পলিফায়ার অফ থাকা সত্ত্বেও সেই ভোল্টেজটা এসে আপনার অ্যাম্পলিফায়ারটাকে নষ্ট করতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা।
তো এগুলো বিষয় বিবেচনা করে আপনারা একটু সতর্ক থাকবেন যারা অপারেটর ভাইরা আছেন। যখন অ্যাম্পলিফায়ারগুলো অফ রাখবেন অবশ্যই স্পিকার টার্মিনালগুলো খুলে রাখার চেষ্টা করবেন, যদিও অপোজিট সাইডে কোনো সাউন্ড থেকে থাকে। সেক্ষেত্রে আপনারা সব জায়গাতেই সুনামের সাথে আপনার অনুষ্ঠানগুলো চালিয়ে আসতে পারবেন। তো আশা করি কথাগুলো সবাইকে বোঝাতে পেরেছি, এবং প্রত্যেকটা অ্যাম্পলিফায়ার পর্যাপ্তভাবে সার্ভিসিং করানোর চেষ্টা করবেন। তো এক সময় দেখা যাচ্ছে যে আপনার কাছে ক্লাস এইচ যে অ্যাম্পলিফায়ারগুলো আছে, তো এই অ্যাম্পলিফায়ারগুলো প্রথমে যখন আপনারা নতুন ক্রয় করেন তখন কিন্তু খুব ভালো একটা আউটপুট পেয়ে যান, কিন্তু এর পরবর্তী সময়ে যখন আপনাদের অ্যাম্পলিফায়ারগুলো নষ্ট হয়, তারপরে বারবার রিপেয়ার করাচ্ছেন, কিন্তু আপনাদের মন মতো হচ্ছে না, সাউন্ড কোয়ালিটি হচ্ছে না, বা প্রোগ্রামে গেলেই নষ্ট হচ্ছে, একটা দুইটা ট্রানজিস্টর যাইতেছে, যে কোনো একটা হয়রানির শিকার আপনারা হচ্ছেন। এর কারণ হচ্ছে আমরা ব্লেডের কাজ কোদাল দিয়ে করার চেষ্টা করি অনেক সময়। কারণ হচ্ছে ব্লেডের কাজ যদি কোদাল দিয়ে করি ঠিকমতো কিন্তু শেপ হবে না, ব্লেড দিয়ে করলে ক্লিন শেপটা হবে। তো এটা অনেক সময় করার চেষ্টা করি না আমরা। বিভিন্ন টেকনিশিয়ান ভাইরা আছে যারা শুধু টাকা কামানোর চিন্তা ভাবনা করে, নিজেদের যে সার্ভিসিং কোয়ালিটি সেটা আপডেট করার চিন্তা ভাবনা কখনোই করে না। সেটা আপডেট করতে হলে আপনাদের ইনভেস্ট করতে হবে, এবং এর পিছনে আপনাদের পর্যাপ্ত লেখাপড়া করার দরকার। সব কিছু দেখে শুনে হয় না, মুখস্থ কোনো কিছু হয় না। তো প্রত্যেকটা অ্যাম্পলিফায়ার ইঞ্জিনিয়ারিং থিওরিতে সার্ভিসিং করা এবং নিজের মেধা তার সঙ্গে কাজে লাগানো, তাহলে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং কাস্টমারকে ভালো সেবা দিতে পারবেন ইনশাল্লাহ। আমি বলে এটা আশাবাদী সবার কাছেই। আমরা বাংলাদেশে যারা টেকনিশিয়ান আছি সবাই যেন যার যার স্থান থেকে ভালো ভালো কাজ করে এবং সকল কাস্টমারকে সন্তুষ্ট রাখতে পারে, এটা আমি আশাবাদী ইনশাল্লাহ। আমরা সবাইকে সাপোর্ট করব এবং ভালো ভালো কাজ সবাইকে উপহার দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।